হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা ব্লগে। দেখো, আমি পুরী গেছিলাম, সেখান থেকে এই জগন্নাথ ঠাকুরটা কিনে নিয়ে এসেছি। আজকে আমি ভোগ রান্না করব আর ভগবানকে নিবেদন করব। আজকে পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের তিনটে ভোগ রান্না করব। সেটা কুমড়ো নিয়েছি, কুমড়ো তো লাগবে। প্রথমে কণিকা, তার সাথে থাকবে বেসার আর পরমান্ন। তোমরা তিনটে ভিডিও আমার সাথে থেকো। আর বেসার রান্না করতে কী কী সবজি লাগবে সবই বলে দেবো। আমি কণিকা রান্না করব, সেই জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এইটা আছে 750। আর এই দেখো, সবজির মধ্যে নিয়েছি বরবটি, রাঙা আলু, কাঁচকলা, বেগুন আর পটল। পুরীর রান্নায়, পুরীতে যে মহাপ্রসাদ রান্না হয় তাতে কিন্তু আলু, টমেটো এইসবের ব্যবহার হয় না। আর ঝাল তো চলবেই না। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থেকো। আমি তিনটে ভোগ রান্না করব আজকে। প্রথমে বন্ধুরা, দুধটা আগে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ঘিও দিয়েছি, দিয়ে দুধটা ভালো করে গরম করে নেব। আর এইদিকে গোবিন্দভোগ চাল ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ঘি মাখিয়ে নিয়েছি। এইবার দুধটা ভালো করে গরম হলে দিয়ে দেবো। দুধ এদিকে ভালো করে ফুটিয়ে এবার আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে চালটা ভালো করে সেদ্ধ করব। একটা তেজপাতা দেবো। এইদিকে পায়েসটাও মানে পরমান্নটা এইদিকে হতে থাক, ততক্ষণে বেসারের সবজিটা কাটাকাটি করে নেব আমি আর বরমশাই মিলে। আজকে বেসার রান্নাতে নারকোল লাগবে, তাই বরমশাই কুড়ে দিল। আর কাঁচকলা, পটল, বেগুন, রাঙা আলু, বরবটি এইসব দিয়ে বেসার হবে, সেই জন্য বরমশাই কাটতে বসে পড়েছে। বলছে তুমি অন্য দিকটা দেখো, আমি কাটাকাটিটা করে দিচ্ছি। সব কাটাকাটি কমপ্লিট। এইবার চলো রান্নাটা ঝটপট শুরু করে নিই, কারণ ভোগ দেবো তো। এদিকে পায়েসটাও, চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আর চিনির ব্যবহার তো হবে না, সেই জন্য আমি আজকে খেজুরের গুড় দিয়ে পায়েসটা বানাবো। আজকে গোটা কুমড়ো বরমশাই নিয়ে এসছে, সেটাই আজকে কেটে নেবে। ওই কেটে দিচ্ছে, দিয়ে সুন্দর করে খোলা ছাড়িয়ে পিস পিস করে দিচ্ছে। মানে ও আর কি না জোগাড় করলে আমার একার পক্ষে অনেকটা বেলা হয়ে যেত। একবার সুন্দর করে পিসটা করেছি। আর কুমড়োটাও বেশ ভালো হয়েছে, একদম সুন্দর কুমড়ো, দারুণ কুমড়ো। এক পালিতে হবে না, 2 পালি লাগবে। আর বড় এলাচ আমি ঠুকে নেবো, এইটা পরমান্নই দেব, এই এলাচের দানাগুলো। ওখানে না পুরীর জগন্নাথ মন্দিরে ছোটো এলাচের ব্যবহার হয় না, ওই জন্য বড় এলাচ দিলাম। এইবার গুড়টা দিয়ে দেবো। আমি এটা খেজুরের গুড় ব্যবহার করেছি। পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগের মধ্যে অন্যতম পরমান্ন। যেহেতু বন্ধুরা আজকে আমি পুরীর জগন্নাথ মন্দিরের 56 ভোগের রান্নাগুলো করছি, তাই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ঠাকুর যেন আমাকে ক্ষমা করে। আর চালটা দেখো, আমি প্রথমে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে এই রকমই রেখেছি। আজকে কণিকা রান্না করব, তার জন্য পরিমাণ মতো চাল অনুপাতে ডবল জল আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। এই জলটা ভালো করে গরম করব, তার সাথে ঘি দেব। ঘি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দেবো 2টো ধুয়ে রাখা তেজপাতা। আজকে সব কটা রান্না সন্দক লবণ দিয়েই করব। প্যাকেট কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো চালের মধ্যে যে জলটা ফুটছে তার মধ্যে দিয়ে দেব। এইবার জলটা ভালো করে ফুটতে দেব। তারপর তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দেব। এইদিকে সব সবজি বেসারে ধুয়ে নেব ভালো করে। জলটা একদম টকবকে হয়ে ফুটছে, এই সময় চালটা দিয়ে দেবো। চালটা সেদ্ধ হতে দেবো।
এইবার কণিকাতে এই সব মশলাগুলো সব দেব, দারচিনি, বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ, লবঙ্গ একসাথে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এর সঙ্গে একটু জায়ফল গ্রেট করে দেবো, আর এটা গুঁড়ো করে নেবো ঠান্ডা করে। এইবারে জলটা কমে ভাতটা সেদ্ধ হয়েই গেছে, আমি এই সময় দেবো আখের গুড়। চিনির ব্যবহার মহাপ্রসাদ রান্নায় হয় না, ওই জন্য আমি আখের গুড় দিলাম। ভালো করে এবার মিশিয়ে দেবো। এইবার আমি যে গুঁড়ো মশলাটা যেটা ভাজলাম সেটা দিয়ে দেবো, শিলে গুঁড়ো করে নিয়েছি। এবার ঘিও দিয়েছি, দিয়ে সব একসাথে মিশিয়ে নিলেই আজকের 56 ভোগের মধ্যে অন্যতম কণিকা ভোগ একদম রেডি। যেহেতু বন্ধুরা আজকে আমি ভোগের রান্না করছি, ওই জন্য পুরো রান্নাগুলো সব ঘিয়েতেই করব, তাই ঘি দিয়ে দিলাম। আর ঘরে দেয়া ডালের বড়ি ভেজে নেব। প্রথমে বেসার রান্নার জন্য বড়িটা ভাজা করে তুলে রাখবো। ওই ঘিয়ের ওপরেই 5 ফোড়ন দেব। কোনো রকম ঝাল রান্নাগুলোয় ব্যবহার হয় না জগন্নাথ মন্দিরে। এইবার ফোড়নটা ভাজা হয়ে গেলে কিছুটা জল দিয়ে দেবো। এইবার এই জলটা ফুটছে, এর ওপর আদা বাটা আর সামান্য হলুদ। পুরীর মন্দিরে হলুদের ব্যবহার হয় না, কিন্তু বেসারে সামান্য একটু ব্যবহার করা হয়। এইবার সন্দক লবণ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে একটু কষে নেব, দিয়ে জল দিয়ে দেবো। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। এইবার এই সবজিগুলো কিন্তু ভাজা হয় না, এমনি ওপরে এইরকমই দিয়ে দেওয়া হয়। সেইগুলো সবই আমি দিয়ে দিলাম। এইবার ঢাকনাটা খুলে দেখি সবজিটা অনেকটা কমে গেছে। এইবার কিছুটা নারকেল কোড়া দিয়ে আর একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এইবার সর্ষে বেটে রেখেছি, শুধু কালো সর্ষে, সেটা দিয়ে দেবো। একটু সবজিটা হবে, ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এইবার ঢাকনাটা খুলে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। দেবো আখের গুড়, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। এইবারে আমি একটু ঘি গরম করে নিয়েছি, এর মধ্যে সর্ষে ফোড়ন দেবো, তার মধ্যে একটু হিং দেব। এইবারে এর মধ্যেই কিছুটা গোটা গোলমরিচ ঠুকে নিয়েছি, হামাল দিস্তায় দিয়ে দেবো। এইবার ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। ফোড়নটা যেটা ভেজে নিলাম দিয়ে দেবো। ফোড়নটা ঢেলে দেবো। বেসার একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি ভগবানকে নিবেদন করব। ওইদিকে ফলও কেটে নিয়েছি, ঠাকুরের পুজোর জোগাড়ও হয়ে গেছে, বর্মশাই পুজো করবে। তাহলে গ্যাস অফ করে আমি এবার ঢেলে নিচ্ছি। আজকে 3 রান্না তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওম মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ओम विष्णु 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 तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरः संगतोऽपि वा जो स्मरेत् पुण्डरीकाक्षं सौभाग्यवन्तः शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम पापं पापकर्माहं पापोत्मा पापसम्भव त्राहिमं पुण्डरीकाक्षं सर्वपापहरो हरि श्री हरि श्री हरि श्री हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते।
ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्ण शूरादिविव चक्राततमेतत् सचन्दन तुलसीपत्र नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने जगन्नाथाय स्वाहा ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरादिविव